তো চলে আসলাম মেহেদি পাতা তুলতে। আজকে গাছ থেকে মেহেদি পাতা উঠাবো, কিছু চুলে মেহেদি লাগাবো। তো চুলে মেহেদি পাতা লাগাবো, সেজন্য কিছু মেহেদি পাতা তুলবো গাছ থেকে। তো মেহেদি পাতা চুলে লাগাবো। দেখেন মেহেদিগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন সাথে নিয়েছি কপি আর দিব এখানে লেবুর রস। কপি এবং লেবুর রস দিয়ে চুলে লাগালে চুলটা অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়, চুল লম্বা হয় অনেক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ড্রিম। চলে আসলাম আপনার সাথে একটা ব্লগিং শেয়ার করতে। আজকের ব্লগে থাকবে মেহেদি পাতা তুলে গাছ থেকে মাথায় দিব, আর ঘরের টুকিটাকি কাজগুলো, বাসার কাজগুলো করে নেব। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার প্রতি অনুরোধ। চুলে আমি এভাবে মেহেদি পাতা লাগাই, পাতা মিক্স করে মাথায় দিবেন। চুলগুলা পাকা থাকলেও কালো হয়ে যাবে, আর যদিও চুল যদি পড়ে যায় পড়বে না, আর চুলের গোড়া শক্ত হবে। এটা হচ্ছে কথা। আমি লাগাই, প্রতি মাসে 2-1 বার লাগাই, আসলে আলসেমি করি। তো আপনারা সবাই লাগাবেন। দেখেন দেখে সকালটা শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে গেলাম। আজকে খুব দেরি হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড আসলে 9টা বেজে গেছে। কি করব, কি ভাবতে ভাবতে কি করব বুঝতেছি না। তো হাতের কাছে আটা ছিল, আটা নিয়ে নিয়েছি। আটা দিয়ে কয়েকটা লুচি বানিয়ে দেবো, কারণ নাস্তার টাইমও চলে যাচ্ছে। ওর অফিসটা আসলে 10টা থেকে। তো রাত্রে কিছু রান্না করা ছিল, সেজন্য তাড়াতাড়ি ও অফিসে ভাতগুলো নিয়ে যেতে পারবে। যা হোক না, এখন আজকে অনেক খুব দেরি তুলেছি। তো এদিকে আমি আটা নিয়ে নিয়েছি। আটাগুলো লবণ এবং চিনি এবং তেল দিয়ে মেখে নিয়েছি। তো ভালোভাবে মেখে নিয়েছি। মেখে মেখে আমি একদম একটা ময়ান বানিয়ে ফেলছি। এখন আমি ওর জন্য, আমার বাচ্চার জন্য লুচি বানিয়ে দেবো, কারণ ওরা খুব বেশি পছন্দ করে। মাঝে মধ্যে আসলে কিছু করার নেই। তো যা হোক না, আমি এখন ময়দাটা মেখে নিয়েছি। এখন রুটিটা বেলে নেবো, ছোটো ছোটো করে লুচি ভেজে নেব। তো মাঝে মাঝে আসলে খুব দেরি হয়ে যায়, যেরকম সেরকম নাস্তা খেতে হয়, কারণ দেরি হয়ে গেলে কিছু করার নেই। এদিকে আমি রুটি বেলার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছি। আর আমার ছেলে আসলে খাবে যে তেলের পরোটা, ওই জন্য লুচিটা বানাচ্ছি, কারণ ও চালের রুটি খুব কম পছন্দ করে। তো যা হোক, আমি এদিকে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আমি কয়েকটা রুটি বেলে আমি ওদেরকে ভেজে দেবো। তো তেল দিয়ে যেহেতু মেখে নিয়েছি, সেহেতু লুচি বানিয়ে নেবো। লুচি আসলে খেতে খুব ভালো লাগে। তো লুচিগুলো আমি বানিয়ে নেবো। লুচিগুলো ভেজে নিচ্ছি এখন তেলে, অল্প তেলে লুচিগুলো ভেজে দিয়ে। আসলে আজকে লুচিটা তেমন ভালো হয় নাই। তো যা হোক না, এখানে বাসা অনেক কাজ, আসলে আজকে অনেক কাজ রয়েছে। আমি মাথায় মেহেন্দি লাগাবো, আর ঘর গুছাবো, ঘর পরিষ্কার করবো, রান্না বান্না করবো, সব মিলিয়ে অনেক কাজ রয়েছে। এদিকে লুচিগুলো বানিয়েছি, দেখেন খুব সুন্দর করে। এদিকে লুচিগুলো হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়েকে, আমার হাজব্যান্ডকে নাস্তা দেবো। আজকে কিছু চাটা বানিয়েছি, আমরা লুচি দিয়ে চা খাবো। আসলে আমার লুচিগুলো আজকে ভালো লাগছে না। তো ওইদিকে দেখেন লুচিগুলো বারো হয়ে গেছে, আমরা চা দিয়ে খাবো। শুধু চাটাই বানিয়েছি সকালবেলা আজকে। তো আমার ছেলে স্কুলে চলে যাবে, অনেক সময় হয়ে গেছে। যা হোক দেখেন। তো আসলে সারাদিন সংসারে কাজকর্ম করে দিনটা চলে যায়। আপনাদের ভাইয়ের কিছু কাপড় আমি রাত্রে ভিজা দিয়েছিলাম, এগুলো ওয়াশিং মেশিনে দিতে পারি না। তো ব্যালকনিতে দেখেন কী অবস্থা একদম। এদিকে গতকাল একটা গাছ নিয়ে আসছিলাম, একটা খালার থেকে লাগাবো বলে, ফুল পাতা গাছ। গাছ দেখলে আপনারা জানেন আমি পাগল হয়ে যাই, আসলে গাছ আমার খুব বেশি ভালো লাগে। যা হোক না কেন, মেহেন্দি গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। কিছু মেহেদি পাতা ছিলবো। তো চলে আসলাম মেহেদি পাতা তুলতে। আজকে গাছ থেকে মেহেদি পাতা উঠাবো, কিছু চুলে মেহেদি লাগাবো। তো চুলে মেহেদি পাতা লাগাবো, সেজন্য কিছু মেহেদি পাতা তুলবো গাছ থেকে। অনেকদিন পরে একটু মেহেন্দি লাগাবো মাথায় আজকে, সেজন্য মেহেন্দি পাতা তুলবো। তো মেহেন্দি গাছগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, দেখেন একদম কত সুন্দর। বৃষ্টির কারণে আমি মেহেন্দি পাতা অনেকদিন তুলিনি আসলে। তো অনেকগুলো মেহেন্দি পাতা তুলেছি, দেখেন অনেকগুলা। তো গাছ থেকে মেহেন্দি পাতা তুলে মেহেন্দি পাতা মাথায় দেবো, আসলে খুব ভালো লাগবে। আমি সবসময় চুলে লাগাই, অনেকদিন তুলি নাই, অনেকদিন পর তুলতেছি মেহেন্দি পাতা, কারণ আসলে মেহেন্দি পাতা জ্বর বৃষ্টি পড়ার পরে একটু পাতাগুলো বেরিয়েছে। দেখে অনেকগুলো পাতা নিয়েছি, আর বেশি নেই, তোলা যাবে না, কারণ গাছটা মানে আরও বড় হবে। একটা চারা আনছিলাম, ফুলপাতা গাছ, দেখেন চারাটা। তো এটা আমি গর্ত করে নিয়েছি, আর একটু গর্ত হবে মনে হয়, গর্ত। তো যা হোক না, গাছটা লাগিয়ে দিয়েছি, আর গাছের থেকে পাতাগুলো নিয়ে ফেলবো। এটা একটা খালার থেকে কিনে আসছে। আসলে পোলাও পাতা গাছ আমার খুব পছন্দ, তরি তরকারি দিয়ে, আর এগুলো ডাল দিলে খুব ভালো লাগে। খিচুড়ি, পোলাও ভাত সব কিছুতে আসলে দিলে একটা ঘ্রাণ পাওয়া যায়। সেজন্য পোলাও পাতা গাছ আমার আগে ছিল, এখন নাই। এই পাতাগুলো আমি নিয়ে ফেলতেছি, কারণ পাতাগুলো নিয়ে ফেললে আসলে গাছটা বড় হবে, না হলে গাছটা বাড়বে না। এদিকে অনেক কিছু লাগিয়েছি আমি, দেখেন অ্যালোভেরা আর ধনিয়া পাতাও লাগিয়েছি কিছুটা। তো
ওইদিকে কতগুলো পোলাও পাতা নিয়ে নিয়েছি গাছ থেকে, দেখেন, কারণ গাছটা একটু বড় হওয়ার জন্য পোলাও পাতাগুলো নিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দর করে আমি একদম গাছটা লাগিয়ে দিয়েছি। তো আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই, সে উঠে নাস্তা খাবে। তো ওইদিকে দেখেন মরিচ চারাটায় পায়ে লাগিয়ে দিয়েছি, কারণ মরিচ চারা অনেক বড় হয়ে গিয়েছে। আর ধনিয়া পাতা লাগিয়েছি, এদিকে একটা পুঁই শাক লাগিয়েছি। বাপরে বাপ, এখন পুঁই শাকের যে দাম, কিনতে গেলে বলে 40 টাকা। তো সেই চিন্তায় পুঁই শাকও লাগিয়ে দিয়েছি কয়েকটা, আমার বাড়ি থেকে নিয়ে আসলাম চারাগুলা। তো পুঁই শাকটা দেখেন অনেক বড় হয়ে গেছে, আমি আগাটা কেটে দিয়েছি। সবসময় মনে রাখবেন, পুঁই শাকের আগা কেটে দিলে পুঁই শাক অনেক বড় হয়ে যায়। তো আমি 2টা আগা কেটে দিয়েছি। এরপর যে পুঁই শাকটা অনেক লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ, পুঁই শাকের একদম শাখা প্রশাখা বের হয়ে যাচ্ছে, দেখেন আপনারা। তো কিছু মনে করিয়েন না, আসলে পুঁই শাকের অনেক দাম, সেজন্য লাগাচ্ছি, বড় কথা না। আমার খুব পছন্দ। এদিকে মেহেন্দি পাতা অনেক নিয়ে নিয়েছি, দেখেন এখন ঘরে চলে যাচ্ছে। মেহেন্দি পাতাগুলো দিব, বাসায় চলে যাচ্ছে। অনেকগুলো মেহেন্দি পাতা তুলেছি, এখন চলে যাচ্ছি। গাছটাও লাগিয়ে নিয়েছি। তো দেখেন মেহেন্দি পাতা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন সাথে মেহেন্দি পাতার সাথে কফি মিশাচ্ছি। মেহেন্দি পাতার সাথে কালো জিরাও দিয়েছি আমি অফ ক্যামেরায়, কফি, কালো জিরা, আর এদিকে নিয়েছি লেবু। সব কিছু একসাথে দিলে আসলে চুলে মেহেন্দি পাতা চুলটা খুব সুন্দর হয়, একদম চুলের কালারটাও সুন্দর হয়, কালচে কালার হয়, চুল পড়া, চুল শক্ত রাখে, চুল মজবুত থাকে। আর বিশেষ করে আমার চুল অনেকটা ঝরে পড়ে গিয়েছে, কারণ চুলের যত্ন করে অনেক দিন আসলে। তো সবসময় আসলে সব কিছু যত্ন করা যায় না, সেজন্য আসলে আমার চুলও পড়ে গিয়েছে। তো যা হোক না কেন, এটা লাগালে আসলে চুল আবার খুব ভালো থাকে। তো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখেন মেহেন্দি পাতাটা একদম মেখে একদম সব কিছু মিক্স করে নিয়েছি। মিক্স করে এখন আমি একটু মাথা লাগিয়ে দিব। তো দেখেন, দেখি মেহেন্দি পাতা লাগানোর জন্য আমি চুলটা একদম খুলে নিয়েছি, চুলে লাগিয়ে দিয়েছি। চুলগুলো আসলে খুব বিচ্ছিরি হয়ে গেছে। আর নিজেকে যত্ন না করলে আসলে চুলগুলো কখনো সুন্দর হয় না। মানুষ যা বলুন, এখানে আমি অনেক দিন ধরে আমার চুলের যত্ন করে নেই, সেজন্য আমার চুলগুলো একদম বরবাদ হয়ে গেছে। তো এখন মেহেন্দি পাতা লাগাচ্ছি চুলের গোড়াটা একটু শক্ত হওয়ার জন্য। যা হোক না কেন, চুলে মেহেন্দি পাতা লাগিয়ে ফেলছি। আর যাদের পাকা চুল, তারাও চাইলে এরকম কফি লাগিয়ে মেহেন্দি পাতা লাগাতে পারেন, কফির সাথে মিক্স করে। দেখেন নাকে, মুখে মেহেন্দিগুলো অনেক কালার আছে আমার গাছের মেহেন্দি। তো মাশাআল্লাহ অনেক কালার, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক কালার, হাতে একদম লেগে আছে। তো আমার মুখটা কেমন হয়ে গেছে দেখেন, মেহেন্দি পাতা লেগে। লেবুর রস, কফি আর মেহেন্দি পাতা মিক্স করে মাথায় দিবেন। চুলগুলা পাকা থাকলেও কালো হয়ে যাবে। আর যদিও চুল যদি পড়ে যায়, পড়বে না, আর চুলের গোড়া শক্ত হবে। এটা হচ্ছে কথা। আমি লাগাই, প্রতি মাসে 2-1 বার লাগাই, আসলে আলসেমি করি। তো আপনারা সবাই লাগাবেন। দেখেন আমি লাগিয়ে নিয়েছি এবং চুলটা বেঁধে নিয়েছি। এখন বাসার কাজগুলো করে নেবো। আসলে ঘরে সকাল থেকে এখন একটা কাজও করা হয় নাই। মেহেন্দি পাতা তুলছি, ব্যালকনিতে একটা গাছ লাগিয়েছি, কাপড় শুকাতেছি, এগুলো ছিল সকালে আমার কাজ। বাচ্চাকে স্কুলে পাঠিয়েছি, এখন বাকি কাজগুলো শুরু করতে আছি। আপনারা কিন্তু সাথে থাকবেন। মেয়েটা খুব দেখেন আমি ডিম পোস্ট করে দিচ্ছি মেয়ের জন্য। আর এখানে আটার ডো ছিল, আপনারা দেখছেন সকালে লুচি খেয়েছি, ওখানে আমি একটা আটার ডো পেয়েছি, ওটা দিয়ে মেয়ে তো মেয়েকে ডিম দিয়ে একটা দেখেন একটা বড় পরোটা বানিয়ে নিয়েছে। পরোটাটা সেটা একদম পুরা হয়েছে, আমিও খাওয়া বলে। এখন আমি দেখেন আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি, আর কিছু ডালও ছিল। তো মেয়েকেও খাওয়াই দেবো, আমিও খাবো। এত বড় আর মেয়ে খাবে না, আমারও খিদে লেগেছে। কখন নাস্তা করেছি, অনেক কাজ করেছি এর মাঝে। তো আসলে আমার ভিডিওতে আমি সবসময় একটা কিছু আপনাদের জন্য রাখি, কিছু অন্তর্পক্ষে কোয়ালিটি রাখার চেষ্টা করি, আপনাদের শেখার জন্য কিছু মানে চেষ্টা করি সবসময় চেষ্টা করি। তো এদিকে কাঁকরোল নিয়েছি, আর দুপুরে রান্না করে নেবো আসলে। তো রান্নাতে কাঁকরোল দিয়ে একটা মুরগির মাংস রান্না করবো, কারণ খুব তাড়াতাড়ি এক তরকারি হয়ে যাবে। বাচ্চাদের আজকে ডালও বসাবো না, খুব দেরি হয়ে গেছে। গতকাল কিছু ডাল ছিল, এগুলো দিয়ে ওরা খাবে কোনো মতে। সেদিকে আমি মাংস দিয়ে কাঁকরোল এবং আলু দিয়ে মিক্স করে রান্না করে নেবো, সেটাই আজকে আমার রান্না। তো কাঁকরোলগুলো আমি কেটে নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। যা হোক না কেন, মাংস দিয়ে করলা আলুটা করে রান্না করে নেবো, সেজন্য আমি চলে আসলাম। করলাটা ধুয়ে নিচ্ছি, আলু দিয়ে রান্না করবো, কাঁকরোল দিয়ে। তো ওইদিকে দেখেন আমি কাঁকরোল এবং আলু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে একদম। আসলে বাজার থেকে আনলে তরকারিগুলো এখন পানি মারতে শেষ করে দেয়, সেজন্য তরকারিগুলো পছন্দ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আলু এবং মুরগির মাংস দিয়ে আজকে যে তরকারিটা রান্না করবো, সেটা হচ্ছে দুপুরের খাবার। তো যা হোক, এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একদম। আর অনেক কাজ রয়েছে, আসলে আমার কাজের শেষ নেই। ওদিকে মরিচ, মশলা, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে কাঁকরোলটা দেখেন আমি কষিয়ে নিয়েছি একদম সুন্দর করে। কাঁকরোল কষিয়ে নিয়েছি, কাঁকরোল কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। এখন আমি আজকে এক তরকারি রান্না করতেছি। কাঁকরোল কষিয়ে দিয়ে একদম মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে রান্না করে ফেলতেছি, কারণ এটাই হচ্ছে আজকে রান্না, একটু মজা করে রান্না করতে হবে। তো মাংস দিয়ে হবে, কাঁকরোল দিয়ে। কারা পছন্দ করে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো আজকে অসহায় হয়ে, আসলে আমার পছন্দ তেমন না। তারপর আমার ছেলে মেয়ে সবজি পছন্দ করে, আলু পছন্দ করে না, আসলে এক একজন এক এক সিস্টেম। তো রান্না করে নেবো, এটাই আজকে রান্না হচ্ছে এটা।
তো তরকারিটা কষিয়ে আমি ঝুল দিয়ে একদম এক চুলায় বসিয়ে দিব। তো আজকে ভিডিও একটু পর্যন্ত রাখলাম। আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।